যে মুজাহিদদেরকে জাকাত দেওয়া যাবে কিনা, যারা যুদ্ধের প্রান্তরে থাকবেন, যুদ্ধক্ষেত্রে থাকবেন, যুদ্ধের ময়দানে থাকবেন, তাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা, এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে হ্যাঁ, অবশ্যই তাদেরকে জাকাত দেওয়া যাবে। কারণ জাকাতের খাস সমূহের মধ্যে একটি উল্লেখযোগ্য খাত সমূহের মধ্যে উল্লেখযোগ্য একটি খাত হলো মুজাহিদ। কারণ জাকাতের যতগুলো জায়গা আছে, মাসরাফ আছে, তার মধ্যে একটা গ্রহণযোগ্য মাসরাফ হলো মুজাহিদদেরকে জাকাত দিয়ে দেওয়া। আর আপনারা তো সবাই মশলা জানেন যে মানুষ যখন একজন লক্ষপতি, একজন কোটিপতি যখন দেশের বাইরে চলে যাবে, ইবনুস সাবিল হবে, তখন সে জাকাত খেতে পারে। জাকাত তার জন্য জায়েজ আছে, কারণ তার ওখানে টাকা পয়সা নাই, পরিচিত লোক নাই। বর্তমান বিশ্বের ব্যবস্থাটা ভিন্ন, কিন্তু তারপরেও যদি কোনো মানুষ দেশ ছেড়ে চলে যায়, দেশের বাইরে চলে যায়, তার কাছে কোনো টাকা পয়সা না থাকে এবং তার টাকা দেশে থেকে নেওয়ার কোনো ব্যবস্থা নাই, তার কোনো পরিচিত কোনো লোকও নাই, কার কাছে চাবে, কে দেবে, হ্যাঁ, সে ওই অবস্থাতে জাকাত খেতে পারবে। সে তখন ওই জায়গায় জাকাতের বিধান অনুযায়ী জাকাত সে ব্যবহার করতে হবে। অল্প অল্প করে জাকাত দেওয়া যাবে কিনা, কোনো ব্যবসায়ী জাকাতের অর্থ প্রসঙ্গে আদায় করে না, বরং অল্প অল্প করে ধীরে ধীরে জাকাত আদায় করে। উল্লেখ্য যে পূর্ণ জাকাত আদায়ের পূর্ণ পর্যন্ত ওই টাকা নিজের ব্যবসার মাঝে লাগানো থাকে। এখন প্রশ্ন হলো, এভাবে জাকাত প্রদান করলে জাকাত আদায় হবে কিনা? উত্তর, শেখুল ইসলাম আল্লামা তকি ওসমান সাহেব তিনি বলেন যে অল্প অল্প করে জাকাত আদায় করা জায়েজ, তবে চেষ্টা করে যেহেতু দ্রুত সম্ভব জাকাত আদায় করে দেওয়া উত্তম। এইটাই হলো কারণ। প্রশ্ন, একাধিক গাড়ির জাকাত, মানুষের যদি একাধিক গাড়ি থাকে তার জাকাত দিতে হবে কিনা? যদি কারো কাছে একাধিক গাড়ি থাকে তাহলে তার জাকাত দিতে হবে কি না? উত্তর, একাধিক গাড়ি যদি নিজের ব্যবহারের জন্যই থাকে তাহলে তার উপর জাকাত আসবে না। তবে যদি কোনো গাড়ি বিক্রয় করার নিয়তে কিনে থাকে তাহলে তার জাকাত দিতে হবে। ভালো করে খেয়াল করতে হবে যে একটা বড় লোক মানুষ, তার 12-14টা গাড়ি আছে, গাড়িগুলো ব্যবহার করে, গাড়ির মধ্যে চলাফেরা করে, তার কোনো জাকাত আসবে না। কিন্তু জাকাত ওই সময় আসবে যে গাড়ি 12-14টা কিনছে, ব্যবসা করতেছে, তাহলে এই ক্ষেত্রে তার কি আসবে? জাকাত আসবে। ভাড়া বাড়ির জাকাত। প্রশ্ন, ভাড়া দেওয়া বাড়ির উপর জাকাত ওয়াজিব হবে কিনা? উত্তর, ভাড়া দেওয়ার বাড়ির উপরও জাকাত ওয়াজিব নয়, তবে ভাড়ায় যে অর্থ উসুল হয় তার নগদ ক্যাশের সঙ্গে মিলিত হয়ে বছর শেষে নিসাব পরিমাণ মাল হলে তাকে জাকাত দিতে হবে। কাজে এগুলোর দিকে আমরা সবসময় যারা খেয়াল রাখতে থাকি, খেয়াল রাখবো। জাকাত আদায়ের তারিখ পরিবর্তনের বিধান। যদি কোনো ব্যক্তি জাকাত আদায়ের তারিখ পরিবর্তন করতে চায় তাহলে কি সে পরিবর্তন করতে পারবে? উত্তর, ইতিপূর্বে আলোচনা করা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির জাকাত আদায়ের তারিখ হলো যে তারিখে সে নেশাবের মালিক হয়েছে। তার তারিখ যখন একবার নির্দিষ্ট হয়ে যাবে তখন সেটাকেই তার পরিবর্তন করা ঠিক হবে না। কাজেই তাকে ওই টাইম মতো জাকাত দিতে হবে। নিজের প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নেওয়া বিধান। যদি কোনো ব্যক্তি ঋণ হিসাবে কোম্পানি থেকে নিজের প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলন করে তাহলে সেটি ঋণ বলে গণ্য হবে কিনা? উত্তর, যদি কোনো ব্যক্তি নিজের প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নেয় তাহলে এই টাকা নিজের জাকাতের যোগ্য সামগ্রিক সম্পদ থেকে বাদ যাবে না, কারণ বর্জিত এটি ঋণ মনে হলেও কার্যত সেটি তারই টাকা, এটা তারই নিজের টাকা, এই টাকার তাকে জাকাত দিতে হবে। কর্মচারীকে জাকাত দেওয়া যাবে কিনা? নিজের কর্মচারীকে কি জাকাত অর্থ দেওয়া যাবে? তার ক্ষেত্রে কি নেশাবের মালিক না হওয়া জরুরি? উত্তর, কর্মচারী হোক বা না হোক, যাকে জাকাত অর্থ দেওয়া হবে সে অবশ্যই নেশাবের মালিক না হওয়া জরুরি। নেশাব পরিমাণ সম্পদের অধিকারী কোনো ব্যক্তিকেই জাকাত দেওয়া যাবে না, চাই সে কর্মচারী হোক না হোক। হ্যাঁ, সে যদি নেশাবের মালিক না হয় তাহলে জাকাত দেওয়া যাবে। উল্লেখ্য যে কর্মচারীকে জাকাতের দেওয়া টাকা তার বেতন থেকে কেটে রাখা জায়েজ হবে না। এমনকি তারা যদি কোনো সময় বেতন বৃদ্ধির আবেদন করে তাহলে তাদেরকে একথা বলে বিরত রাখা যাবে না যে আমি তো তোমাদেরকে জাকাতের টাকা দিয়েছি। মোট কথা, জাকাতের কোনো প্রভাব কর্মচারীর বেতনের উপর পড়তে পারে না। ছাত্রদেরকে বেতন বাবদ জাকাত দেওয়া। কোনো মাদ্রাসায় ছাত্র খোরাকি বাবদ
প্রতি মাসে 500 টাকা জাকাত ফান্ড থেকে দেওয়া হয়। পরবর্তীকালে মাদ্রাসার কর্তৃপক্ষ ফ্রি এবং খোরাকি বাবদ সেই টাকা তার থেকে উসুল করে নেয়। এভাবে কি জাকাত আদায় হবে? উত্তর, হ্যাঁ, এই পদ্ধতিতেও জাকাত আদায় হয়ে যাবে। এমন পদ্ধতি গ্রহণ করার মাঝে কোনো সমস্যা নেই। এই জন্য এগুলোর দিকে আমাদের খেয়াল করা জরুরি, লাজেম। আমাদেরকে খেয়াল করে চলতে হবে। এগুলোর দিকে যদি আমরা খেয়াল করে চলি, বিভিন্ন বিষয় সম্পর্কে আরও কিছু বলা আছে, সেগুলো আরও কিছু বলে দেওয়া যাবে। কাজে দয়া করে মেহেরবানি করে আপনারা এগুলোর দিকে সব খেয়াল করবেন। খাঁটি স্বর্ণের উপর জাকাত। স্বর্ণের অলংকার, খাদ বা নাগরিক মূল্য ও ওজন অন্তর্ভুক্ত থাকে। এখন জানার বিষয় হলো, খাদ নাগিনা সহ পুরো সোনার ওজনের উপর কি জাকাত ওয়াজিব হবে, নাকি খাদ ও নাগিনার ওজন ও মূল্য পৃথকভাবে ধরা হবে? উত্তর, খাঁটি স্বর্ণের উপর জাকাত ওয়াজিব হবে। খাদ ও নাগিনা উপর জাকাত আসবে না। নাগিনা মানে যে উপরোক্ত যে এগুলো লাগানো হয়, যেগুলো তার সৌন্দর্যের জন্য করা হয়, ওগুলোর উপর জাকাত আসবে না। কাজে আমরা মসলা মাসাইল ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম কাছে জেনে নেই। বর্তমান বিশ্বে তো রাস্তাঘাটে বড় বড় আলেম পাওয়া যায়, বুজুর্গ পাওয়া যায়, কোরআন শরীফ সহি করা যায়, দোয়া শেখা যায়। কাজে এগুলো দিকে খেয়াল করা। আমাদেরকে কিন্তু আল্লাহর দরবার প্রশ্নের সম্মুখীন হতে হবে। আগে এক সময় ওলামায়ে কেরাম ছিল না, দূর দূরান্তে থাকতো। কাজে এটা অনীহার মধ্যে থাকলেও, এটা ইচ্ছা না থাকলেও বা ইচ্ছা থাকলেও মানুষ করতে পারে নাই। এখন তো ইচ্ছা অনিচ্ছা থাকুক আর না থাকুক, সর্বস্তরে ওলামা ফজলা বুজুর্গ সব পাওয়া যায়। কাজে নিজের জীবনকে সহি করা দরকার, জরুরি লাজেম। আল্লাহ তুমি আমাদেরকে দিনের জন্য, আখিরাতের জন্য কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।